নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। পৌরসভা চেয়ারম্যানের ওয়ার্ডে পুকুর বোজানোর অভিযোগ। খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখতে আশ্বাস বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের। বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুজিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ। একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা, পুকুরে নামা পর্যন্ত চায় না। পুকুর বোজানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেলের জায়গায় পুকুরটি রয়েছে, যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে। অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনে ফেলছে। পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সোচ্চার এলাকাবাসী। তাদের দাবি, তাদের এলাকায় আর কোনো পুকুর নেই, আর এই একটি মাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন। এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড, তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল, হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ, বিষয়টা কত দূর কী। তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো, একবার বিএলআর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কী একবার যাচাই করাটা অবশ্যই উচিত। অবশ্য না, আমি তো বললাম যে শোনার পরই আমি এখানে এসেছি একবার দেখতে। এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে। তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না, তবে সেটা আগে নিশ্চিত হতে হবে। সেটা বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে, এসডিও অফিসে কথা বলতে হবে, এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ, এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল। আর একটা অভিযোগ উঠছে, স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভা জঞ্জাল নাকি ওই পারে ফেলা হবে। ওটা তো পরের কথা, সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয়। এগুলো আমরা জন্ম থেকেই আমার মা, দিদিমা, জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকেই এই পুকুরে চান করেছে, বাসন ধুয়েছে, এমনকি চান করেছে। আমরাও ছোটো থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল, রাস্তা ছিল তখন এই 2 ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল, আর মাছ চাষ হতো। আমরাও চান করেছি ছোটোবেলায়, ঝাঁপ মেরেছি, গাছ থেকে লাফিয়েছি, ওইখানে বড় পাঁচিল ছিল, ওই পাঁচিল থেকে আমরাও পুকুরে লাফ মেরেছি। আজকে যত দিন যাচ্ছে পুকুরটা একদম বন্ধর দিকে আবর্জনা তো দেখতে বুঝে যাচ্ছে। হ্যাঁ, এই যে যা হয় বন্ধ হতে, কেউ প্লাস্টিক ফেলে দিচ্ছে, কেউ ভাত ফেলে দিচ্ছে, যে যা পাচ্ছে সেটাই করছে। তারা বন্ধ করছে না, এমনি তো রেলের মাল বেশিরভাগটাই 80% রেলের মালই পড়ে আছে এখানে। ওই পারে যত ভাঙাভাঙি হয়েছে, কোয়ার্টার ভাঙা হয়েছে, সব মালগুলো এখানেই পড়ে আছে। তা রেল কর্তৃপক্ষের কোনো পরিষ্কারে কোনো ভাবেনি না, এই 15-20 দিন 1 মাস আগে রেলের জানি না কারা বটে 3-4টে টিম এসেছিলো, নিয়ে তারা আমাদেরকে বললো এরকম ব্যাপার, এটা কারা বন্ধ করেছে। আমরা রেলেরই বলছে, তা আপনারা কিছু বলেন? না, আমরা তো এই ব্যাপারে জানি না, রেলের জায়গায় রেল করছে, আমরা কি বলবো। আপনারা কি কোনো আবেদন জানিয়েছিলেন? না, আমরা কোনো আবেদন জানাই। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ, যত দিন যাচ্ছে তত বন্ধ হচ্ছে। Subscribe our channel. Press the bell icon.